আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ। আমরা কুড়িল বিশ্ব রোডে চলে গেলাম। সেখান থেকে বিআরটিসি বাসে উঠে চলে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল আমার। আর আমি দোতলার বাসে দোতলায় উঠেছিলাম। বলতে বলতে চলে গেলাম বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলা ঢুকেই চোখে পড়লো টেস্ট ট্রিট। তাই অনেক ক্ষুধা লাগছিল, তাই চলে গেলাম তাড়াতাড়ি দেরি না করে টেস্ট ট্রিটে। ঢুকেই চোখে পড়লো আমার ফ্রাইড রাইস, পাশাপাশি ছিল একটা ফ্রাইড চিকেন। তো আমি দেরি না করে কিনে ফেললাম 200 টাকার একটা কম্বো। অনেক মজাদার ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। তো লোকটা বিল করছিল, আর আমি দেখলাম যে আরও কিছু আছে নাকি খাবারে। সেই ক্ষেত্রে দেখলাম না, আর অন্য কিছু ভালো লাগছে না। পরে এইটাই নিলাম, ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন নিয়ে দেন হচ্ছে একটা কোকের সাথে আমি চলে গেলাম একটু বাহিরে। বাইরে দেখলাম যে আর কিছু আছে নাকি, পরে দেখলাম না, আর ভালো লাগে না। পরে চলে গেলাম এটা খাওয়া শেষে। দেন আসলাম একটা সবজি কাটার একটা দোকানে। সেখানে সবজিগুলো এত সুন্দর করে কাটছিল, আমার খুব ভালো লাগছিল দেখে। আমার না অনেক নিতে ইচ্ছে করছিল, বাট এত দাম বলছিল 1000 টাকা। মানে যদিও মানে অনেকগুলো জিনিস একসাথে ছিল, তারপর 1000 টাকা আমার একটু বেশি মনে হচ্ছিল। যাই হোক, অনেক মানুষ একত্রিত হয়ে দেখছিল, আর লোকটা এত সুন্দর করে দেখাচ্ছিল, মানে মনে হচ্ছিল কি এখনই নিয়ে নেই। পরে আমি এটা নেই কারণ 1000 টাকা অনেক বেশি হয়ে যায়। দেন আমি একটু ভিতরে গেলাম, যেয়ে দেখলাম এই সেম কম্বোটাই 600 টাকা দিচ্ছে। তখন সেখান থেকে নিলাম, কারণ 1000 টাকা দিয়ে কেন নিব। আপনারা হুট করে একটা জিনিস নিয়ে নেবেন, একটু ঘুরবেন, দেখবেন অনেক অসাধারণ জিনিস একটু কম দামে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি সেখান থেকে 600 টাকা দিয়ে এই সবজি কাটারটা নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম একটি আচারের দোকানে। এই কাশ্মীরি আচারের দোকানের আচারগুলো এত লোভনীয় ভাই, এত মজাদার। তো এখানে আবার অফার চলছিল, 1 কেজি যে কোনো এক আচারের সাথে একটি আকর্ষণীয় গিফট দিবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আমি জলপাইয়ের আচার নিয়ে নিলাম 1 কেজি 600 টাকা দিয়ে। আচারটা খুবই মজা ছিল, আগে তো টেস্ট করে নিয়েছিলাম, তো আমার কাছে ভালো লেগেছে। সেক্ষেত্রে আমি একটি আচার নিয়েছিলাম, পাশাপাশি একটা গিফটও পেয়েছিলাম। তারপরে চলে গেলাম এই প্যাভিলিয়নে। এখানে হচ্ছে এই পাশে যে লিপস্টিকগুলো, এইগুলো মাত্র 50 টাকা বলছিল। এই ক্লিপগুলো প্রত্যেকটা আইটেমই 50 টাকা। আর ওই পাশে চুড়ি, তারপরে হচ্ছে এই ব্যাঙ্গেলসগুলো, এইগুলো 250 টাকা বলছিল। তো দাম হিসেবে জিনিস ঠিকই আছে, মানে অতটা দাম ছিল না আসলে, রিজনেবল প্রাইসে বললেই চলে। এরপরে চলে গেলাম 120 টাকার এই আইটেমগুলোতে। এখানে এই প্যাভিলিয়নে যাই নিব তাই 120 টাকা। মানে ভালো ছিল মোটামুটি, আমার কাছে ভালো লেগেছে, কারণ 120 টাকা এখন আর কি পাওয়া যায় ভাই। সেই ক্ষেত্রে 120 টাকা দিয়ে মানে কম দামেই দিচ্ছে তারা। আর যেহেতু শেষ সময়, এইগুলো নাকি 150 টাকা আগে ছিল, এখন 120 টাকা ছেড়ে দিচ্ছে। এরপরে আমি চলে এলাম এই তুর্কিশ জিনিসগুলোতে, মানে এই প্যাভিলিয়নের সব তুর্কিশ আইটেমগুলো, মানে কসমেটিক্স আইটেমগুলো ছিল। তার মধ্যে ছিল হেয়ার ব্যান্ডগুলো, ভাই এত সুন্দর, মানে এই ব্যান্ডটা আমার কাছে এত ভালো লেগেছে। এটা চাচ্ছিল 300 টাকা, তো আমি এটা একটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এইটা নিয়েছি, এই হেয়ার ব্যান্ডটা, এই যে এটা অনেক সুন্দর, এটা 400 টাকা বলছিল, তো আমি এইটাও একটা নিয়েছি। আমার কাছে এই দুটো অনেক ভালো লেগেছে। এছাড়াও অনেকগুলো ছিল, তো ভালোই ছিল, বলা যায় এটা সুন্দর। এরপরে চলে গেলাম এই মগের দোকানে। এই মগগুলো সব চাচ্ছিল 120 টাকা করে, মানে যে কোনো আইটেমই এখানে 120 টাকা। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে 2টা মগ নিয়েছি 240 টাকা দিয়ে। আমার কাছে ভালো লেগেছে। ভাবছিলাম যে ক্যারি করাটা কঠিন হবে নাকি, তারপর দেখলাম যে না, ওরা পেপার দিয়ে এত সুন্দর করে এটা বক্সিং করে দিয়েছে, ভালো লেগেছে। এরপরে এই নেকলেসগুলো মানে ভালোই লাগছিলো, এইগুলো 250 টাকা করে যাচ্ছিল। এই মালাগুলো 150 টাকা। আমার কাছে ভালোই লাগছিলো। এখান থেকে আমি একটা মালা নিয়েছি শাড়িটারির সাথে পরার জন্য। তো দামটা খুব বেশি ছিল না আসলে, এখন একটু দামটা মনে হয় কমে গেছে, তারা বলছিল। এরপর আবার মানে এখানে এত প্যাভিলিয়ন 120 টাকার আইটেম, মানে বেশিরভাগই, আর মানুষ এত হুমড়ি খেয়ে পড়ছে আইটেমগুলো, তো আমার কাছে ভালো লেগেছে। আমি এখান থেকে নিয়েছি একটা নাইফ নিয়েছি, এই তো এগুলো সব নিয়েছি। এরপরে হচ্ছে চলে গেলাম আবার বাসে করে চলে গেলাম, আবার কুড়িলে চলে আসলাম। আসার পরে এখান থেকে আবার হচ্ছে রোড অপোজিট হয়ে আবার যেতে হবে আমার বাসার উদ্দেশ্য। তো এই আর কি, এই তো বাসে চলে আসলাম, বাসে করে এখন যাচ্ছি আবার। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।